সোনামুড়া শহরের বুকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শপিং কমপ্লেক্স। উদ্দেশ্য ছিল ব্যবসায়িক পরিকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। কিন্তু নির্মাণের দীর্ঘ সময় পরেও কমপ্লেক্সটি পুরোপুরি চালু না হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ উঠেছে জমি সংক্রান্ত বিরোধ, আইনি জটিলতা, কাঠামোগত ত্রুটি, প্রয়োজনীয় অনুমোদন পেতে বিলম্ব, দোকান বন্টন নিয়ে মতবিরোধ এবং বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা ও ড্রেনেজের মতো মৌলিক পরিকাঠামোর ঘাটতির কারণেই প্রকল্পটি কার্যকর করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনসাধারণের করের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত এই প্রকল্প দীর্ঘদিন অচল হয়ে থাকায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের অভিযোগ, জনগণের কষ্টার্জিত করের অর্থ জনকল্যাণ, কর্মসংস্থান ও উন্নয়নমূলক কাজে ব্যয় হওয়া উচিত। তাই এই প্রকল্পের বিলম্বের কারণ প্রকাশ, দায়িত্ব নির্ধারণ এবং দ্রুত শপিং কমপ্লেক্সটি চালু করার দাবি জানিয়েছেন তারা। তবে এই অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তাও যথাযথ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। প্রিন্টিং প্রেস। আচ্ছা, কত বছর ধরে দোকান আছে তুমি? 15 বছর। 15 বছর। তো এমনি ভাড়া দেন? গভর্নমেন্ট ভাড়া। মানে কার কার ভাড়াটা কে নেই? নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত। এটা কত বছর হয়েছে এই বিল্ডিংটা? 20 বছর। তো এটা কি মানে কি এর লাগে হয়েছিল এই মার্কেটটা? এটা শপিং কমপ্লেক্স। হ্যাঁ। তো শপিং কমপ্লেক্স হয়েছে নি? অন গভর্নমেন্ট যা বানাইছে তো তাই। এটা তো কমপ্লেক্স হওয়ার কথা, শপিং কমপ্লেক্স। অন গভর্নমেন্ট না দিলে তো মানে মানে যদি কমপ্লেক্স হইতো কিরকম উপকার হতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো উপকার হইতো। ভালো হইতো, হ্যাঁ। দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু এটা একদম অচল। অচল। কারেন্টের সুব্যবস্থা আছে নি? না, কারেন্টের কোনো বন্দোবস্ত নাই। আমরা হুকলেন দিয়ে চলে যাচ্ছি। হকলাইন দিয়ে চালা। এটা প্রিন্টিং প্রেস। এই জায়গাটা কোন জায়গা? সোনামুড়া নগরে কোন জায়গা? শপিং কমপ্লেক্স। শপিং কমপ্লেক্স। আচ্ছা, কত বছর ধরে দোকানটা দিছি? এদিকে তো আছে আজকে 15 বছরের মতো। 15 বছরের মতো। দোকান তো আসলে এখানে বৃক্ষবনি মানে মানে ভাড়া 34 বছর। ভাড়া দেন দোকানে? দোকানে ভাড়া তো নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত নিয়ে না? এটা এই মার্কেটটা যে শপিং কমপ্লেক্স কত বছর আগে হয়েছে ধারণা আছে না? এটা তো 2000। হ্যাঁ, 2002-3। 2-3 হয়েছে। তো এটা মার্কেটটা কি এর লাগে হয়েছিল জানেন নি? এরকম এটা তো হয়েছিল মার্কেট, সবাই এনে দোকান দিব কমপ্লেক্সের মতো। হ্যাঁ। কিন্তু এটা তো আর কমপ্লেক্সের মতো আর রয়েছে না। এদিকে আমরা আছি 2-3 জন, আর তারা আছে এনে গভর্নমেন্টের কিছু গোডাউন আছে, মানুষের লয়ে সেটা বানাই রাখছে। তো মানে এই যে কমপ্লেক্সটার মধ্যে কয়টা সেট আছে ধারণা আছে না এরকম আইডিয়া? সেট 300-400। 300-400। তো 300-400-র মধ্যে কটা দোকান আছে? 3টা। 3টা। মানুষ যাতায়াত আছে না কিনা? মানুষ যাতায়াত 3 দোকানে। তো কারেন্টের যে ইলেকট্রিক সুব্যবস্থা আছে কি? ইলেকট্রিকের সুব্যবস্থার কথা কয়ে তো লাভে নাই। এই কমপ্লেক্সের মধ্যে বিল আছে 7.5 লাখ। সবাইয়ের মাথা পিছু পার সেটে 5,000 করে তো কথা ছিল। এবার নগর পঞ্চায়েতে 5,000 টাকা জমা দেওয়ার কথা ছিল। এবার আমরা মেজর কারেন্ট দরকার। এবার কি দিচ্ছে 5,000 করে দুনো সেটের আমরা 10,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রিক অফিস আমরা কারেন্ট দিচ্ছে না।